দোকান থেকে কিনে তো অনেক অনেক চিপস খাইলাম, অস্বাস্থ্যকর চিপস। তাই তো আজকে ঘরে কলা দিয়ে চিপস বানাবো। আর চিপস বানানোর জন্য তো বড় সাইজের 2টা কলা লাগবে। এটা কিন্তু আনাজি কলাই লাগবে। আর এই আনাজি কলা দিয়ে কিন্তু বড় বড় সাইজ করা যায়, চিপসের মতো আকার করে কাটা যায়। এরপরে সুন্দর করে সিলাই লইলাম। এরপরে একবারে চিপসের মতো পিস পিস করে কাটতে নিতে হইবে। এটা কিন্তু অনেক অনেক পাতলা করে কাটতে হইবে, যেন ভাজলে একবারে মুসমুসে হয়ে যায়। এরপর তো আমি সুন্দর করে সাইজ করে কাটতে নিতে আসি। আর এই চিপসগুলো বানাইতে কিন্তু ঝামেলা নাই, আর ঝামেলা ছাড়ানি বানানো যায়। এরপর তো লবণ, হালকা একটু হলুদ পানি দিয়া মানে 10 মিনিট ভিজিয়ে রাখলি কষটা বাইরে হয়ে যাবে। আর আনাজি কলাই কিন্তু অনেক কষ থাকে, পানিটা কিন্তু একবারে কালো হয়ে যাবে। এরপরে আবার আলাদা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হইবে। এরপরে সুন্দর করে একটা ঝাঁপিতে সেঁকে নেবো। আর সেঁকে নেওয়ার পর দেখেন কত সুন্দর ফ্রেশ চিপসগুলো দেখাইতেছে। এবার কড়াইতে তেল বসাই দিছি চুলার উপর। আর তেল দিতে হবে বেশি করে, বেশি করে তেল দিলে আর কি ভাজার পর মুচমুচে হবে, ভাজতেও অনেক সুবিধা হবে, আর অনেকগুলো একসাথে ভাজা যাইবে। এই তো তেল গরম হওয়ার পর আমি কলার চিপসগুলো একে একে দিয়ে দিতে আসি। আর দেখেন কত সুন্দর ভাজা হইতে আছে, আর অনেক মুচমুচে হয়েছে। যারা বাজারের চিপস না খাইতে চান, বাচ্চাদেরকে না খাওয়াইতে চান, তারা কিন্তু এরকম ভাজ্যে একদিন ট্রাই করে দেখতে পারেন। অনেকেই তো আলুর চিপস খাইছি, দোকানের চিপস খাইছি, কলার চিপস না হয় একদিন খাইয়েই দেখলাম কেমন লাগে। সবাই কিন্তু ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। ভাজার সময় কিন্তু মাঝে একটু কারেন্টও গেছে, তারপরেও আমি কিন্তু ভাজা থামি নাই, ভাজতেই আছি। কারণ সবাই অপেক্ষায় বইয়ে আছে, আমার মেয়ে বোন সবাই খাবে, কেমন মজা হয়। মানে কোনো সময় তো কলার চিপস খায় না, এই অপেক্ষায় সবাই বইয়ে আছে। এরপরে দেখেন কতটা মুসমুসা হয়েছে, দেখে তো মনেই হয় না যে কলার চিপস। আমার তো দেখে মনে হইতেছে একবারে প্যাকেটের চিপস আমি ভাজতে আছি। এরপরে হালকা একটু লুডুসের মশলা দিয়ে দেবেন, আর এই লুডুসের মশলা দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। কেউ সস দিয়েও খাইতে পারেন, যে যেরকম খায় সেরকমই মজা লাগবে। লুডুসের মশলাটা দিলে আর কি লবণ লবণ ঝাল ঝাল লাগে, আসলেই অনেক মজা লাগে, সেই স্বাদ।